इसलिए एग्रेसिव हूँ कि जम्मू एंड कश्मीर के पीएको को आप भारत का हिस्सा नहीं मानते हो क्या? एग्रेसिव ना हो, जान दे देंगे इसके लिए। पाक अधिकृत কাশ্মীরের ঘর वापसी রাম মন্দির নয়, তাহলে 2024 সালের নির্বাচনের আগে চিরপরিচিত সবচেয়ে বিশ্বস্ত তাসটি খেলতে চলেছে মোদী সরকার। বেশ কিছুকাল ধরেই পাক অধিকৃত কাশ্মীরের নানা সমস্যা চলছে। বিজেপির এবং গদি মিডিয়ার তরফে বারবার একটি বিষয় প্রচার করা হচ্ছে, পাক অধিকৃত কাশ্মীর এবার ভারতেই ফিরিয়ে আনতে চলেছেন নরেন্দ্র মোদী। বিশেষ করে গিলকিট ও বেলুচিস্তান অংশে লাগাতার বিক্ষোভে নাকি সেই অংশের মানুষ ভারতের সঙ্গে জুড়তে চাইছেন বলে দাবি করা হচ্ছে। 2019 সাল থেকে বিজেপি সরকার বলছে পাক অকুপায়েড কাশ্মীরকে অর্থাৎ পিওকে এবার ভারতের অন্তর্গত করাই সবচেয়ে বড় লক্ষ্য। বিভিন্ন গদি মিডিয়া বারবার দাবি করেছে পাক অধিকৃত কাশ্মীরে পাক সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন চলছে। পাক অধিকৃত কাশ্মীরের মানুষরাই নাকি জুড়তে চাইছেন ভারতের সঙ্গে, কারণ সারা পাকিস্তানের মতোই পাক অধিকৃত কাশ্মীরে মানুষের অবস্থা শোচনীয়। বিদ্যুৎ নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। জম্মু কাশ্মীরের উন্নতি দেখার পরে নাকি এই অরাজকতা বেড়ে গিয়েছে আরো। जम्मू में पहले 37 सीटें थी, अब 43 हुई है, 43 हुई है। कश्मीर में पहले 46 थी, अब 47 हुई है। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर 24 सीटों को। কি এই পাক অধিকৃত কাশ্মীর? পাক অধিকৃত কাশ্মীর এক সময় জম্মু ও কাশ্মীরেরই অংশ ছিল। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশরা এই অংশের উপর তাদের দাবি ত্যাগ করে বলে, ভারত বা পাকিস্তান যে অংশের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক সেখানেই জুড়ে যাওয়া সম্ভব বা স্বাধীন থাকাও সম্ভব। সেই সময় জম্মু কাশ্মীরের শাসক মহারাজা হরি সিং স্বাধীন আধিপত্যকেই বেছে নিয়েছিলেন। তবে সেই 1947 সালেই এই অঞ্চলের কৃষকদের উপর হরি সিং কর্তৃক আরোপিত শাস্তিমূলক করের কারণে পুঞ্চে একটি বিদ্রোহ দেখা দেয়। সেই বছরের অক্টোবরে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের হাজার হাজার পশতুন উপজাতি পাকিস্তানি সেনাবাহিনীর সমর্থনে মহারাজার শাসন থেকে এই অঞ্চল মুক্ত করার লক্ষ্যে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করে। মহারাজার সেনাবাহিনী ব্যর্থ হয়। বিদ্রোহীরা পুঞ্চ জেলার বেশিরভাগ অংশ নিজেদের দখলে আনে। মুজফফরাবাদ ও বারামুল্লা দখল করে। পরবর্তীকালে এই মহারাজাই ভারত সরকারের সাহায্য চেয়েছিলেন। ভারত সরকার রাজি হয় সাহায্যে, কিন্তু একটি শর্তে। মহারাজাকে একটি অধিভুক্তির দলিল সই করতে হবে। মহারাজা তাতে সই করেন এবং প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় এবং যোগাযোগের নিয়ন্ত্রণ ভারত সরকারের কাছে হস্তান্তর করেন। ভারতীয় সৈন্যদের শ্রীনগরে পাঠানো হয় এবং ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের পথ ধরে এই দুটি অঞ্চলে নিয়ন্ত্রণ স্থিতিশীল হয়। পাকিস্তানে বিদ্রোহের ফলে যে এলাকা দখল হয়েছিল সেটি এখন পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত। এই প্রায় 76 বছরে গিলকিট বেলুচিস্তানের অবস্থার বদল হয়নি বিশেষ। প্রায় বছর খানেক ধরে নতুন করে উত্তাল পরিস্থিতি। সেখানে সাধারণ নির্বাচনের আগে বোমা বিস্ফোরণ ও গোলাগুলি চলছে। অসংখ্য মানুষের প্রাণ যাচ্ছে, আহত হচ্ছেন বহু, সম্পত্তির ক্ষতি হচ্ছে বিপুল। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অর্থাৎ পিএমএলএন এর নির্বাচনী অফিস এবং একটি পুলিশ ঈগল বাহিনীর গাড়ি লক্ষ্য করে কোয়েটার কামবারানি রোডে পরপর দুটি বিস্ফোরণ ঘটেছে। অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা পাথরবাহী ট্রলারে হামলা চালাচ্ছে। পাকিস্তান কোস্টগার্ড অফিসের প্রধান দরজাতেও হ্যান্ড গ্রেনেড ছোড়া হয়। মাস্তুং জেলার কেন্দ্রীয় কারাগারে পঞ্চগুড়ের চিতকান এলাকায় জেলা প্রশাসক অফিসে হ্যান্ড গ্রেনেড ছোড়া হয়েছে। বেলুচিস্তানের দুক্কি জেলায় অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিরা একটি কয়লা খনিতে হামলা চালিয়ে 2 খনি শ্রমিককে অপহরণ করে। হামলাকারীরা অবিলম্বে এই খনিতে কাজ বন্ধ করারও হুমকি দিয়েছে। সাধারণ নির্বাচনের আগে কোয়েটা, খুজদার, কেচ, পাঞ্চগুর, দুক্কি, কালাত, নোস্কি, মাস্তুং সহ বেলুচিস্তানের বিভিন্ন জেলায় পাকিস্তানি সেনাবাহিনী, নির্বাচনী প্রার্থী, পুলিশ ফাঁড়ি এবং প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান কোম্পানির উপর 29টিরও বেশি হামলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। কিন্তু গোটা বেলুচিস্তান জুড়েই বাড়ছে হামলা।
ফারুক আব্দুল্লাহ একবার বলেছিলেন ৩৭০ ধারা কোনোদিনই কেউই নাকি বাতিল করতে পারবেন না, কিন্তু মোদী সরকার তা 2019 সালে বাতিল করে জম্মু ও কাশ্মীরকে রাজ্য হিসেবে ঘোষণা করে। বিজেপির দাবি সন্ত্রাসবাদী কার্যকলাপ নাকি ৩৭০ ধারা তুলে নেওয়ার পর 50% কমে গিয়েছে। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের সম্পদ কেড়ে নিয়ে অন্যত্র বন্টন করা হচ্ছে। সেখানকার মানুষ মোদী সরকারের থেকে সাহায্য চাইছে বলে দাবি। পাক অধিকৃত কাশ্মীরের মানুষের রাজনৈতিক কোনো প্রতিনিধিত্ব নেই, সেখানে জমির কোনো মালিকানা নেই কারোর, খাবার সংস্থান কম, 22 ঘন্টায় লোডশেডিং। বেলুচিস্তানে এখন বহিরাগত ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের দাবি উঠেছে। প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি। মানুষ সেখানে কার্গিল রোড খুলে দেওয়ার দাবি জানাচ্ছে, যাতে সেখান দিয়ে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ ভারতে আসতে পারেন। গদি মিডিয়ার একটি অংশ বলছে গিলগিট বেলুচিস্তানে চীনের বিনিয়োগ রয়েছে, তাই পাকিস্তান নয়, মূল লড়াই ভারত ও চীনের মধ্যেই। গিলগিট বেলুচিস্তানে গত কয়েক বছরে ফেডারেল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মানুষের বিক্ষোভের সংখ্যা বাড়ছে। ভর্তুকিযুক্ত গমের দাম বৃদ্ধির বিরুদ্ধে চলছে লাগাতার আন্দোলন। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন, ট্রেড ইউনিয়ন ও সিএসএর জোট আওয়ামী অ্যাকশন কমিটির ডাকে গিলগিট বেলুচিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। স্কার্ডুতে লাগাতার ধর্মঘট চলছে। দিয়ামার, হুঞ্জা, ঘিজার, ঘাঞ্চে এবং নগরের মতো অন্যান্য জেলাতেও হাজার হাজার বিক্ষোভ চলছে। গিলগিট বেলুচিস্তানের বিতর্কিত অবস্থা এবং ব্যাপক দারিদ্র্যের কারণে 1970-এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ভর্তুকি চালু করেন। তিনি এই অঞ্চলে সংস্কার শুরু করেছিলেন। গম, তেল, পিআইএ টিকিট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ওপর ভর্তুকি ছিল। ধীরে ধীরে গম ছাড়া সব ভর্তুকি তুলে নেওয়া হয়। ভর্তুকির দাবির পাশাপাশি কর বাতিল এবং ফাইন্যান্স অ্যাক্ট 2023 স্থগিত করা, বিদ্যুৎ বিভ্রাট কমানো এবং গিলগিট বেলুচিস্তানের খনিজ সম্পদের শোষণ বন্ধের দাবি উঠেছে। গত কয়েক বছরে কিছু ধর্মীয় নেতা সহ নাগরিক অধিকার কর্মীদেরও আটক রাখা হয়েছে। এই বিক্ষোভকে ব্যবহার করে পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে ভারত সরকারের প্রতিরক্ষা বিভাগে নাকি ব্যাপক প্রস্তুতি চলছে। আবারও সার্জিক্যাল স্ট্রাইকের মাস্টার স্ট্রোক খেলবে মোদী সরকার। তাহলে কি রাম মন্দিরের ঢক্কানি নাদ দানা বাঁধল না? কর্মসংস্থান, নারী সুরক্ষা, মূল্যবৃদ্ধির প্রশ্নকে ধামাচাপা দিতে পারল না বিজেপি সরকার। অখণ্ড ভারতের জিগির তোলাটাই এখন ব্রহ্মাস্ত্র বিজেপির। কাশ্মীর আসলে কি চাইছে? পাকিস্তানকে জবাব দেওয়াটাই কি 2024 সালের নির্বাচনের আগে সবচেয়ে বড় অস্ত্র? কি বলছেন বিশেষজ্ঞরা? বাংলা যা ভাবছে।